নমস্কার বন্ধুরা, এসরো স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করছি আপনারা সকলে খুব ভালোই আছেন। আর কিছুদিন যাবৎ ভিডিও দিতে একটু অসুবিধা হচ্ছে বিভিন্ন কাজের, আগেও আমি বলেছি কাজের চাপে। যাই হোক, তবুও চেষ্টা করছি সময় মতো ভিডিও দেওয়ার জন্য। আর আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, ছাগল পালন তো আমরা সকলেই করছি, কিন্তু লাভ বা লস অনেকের ক্ষেত্রেই হচ্ছে। অনেকে ছাগল পালন করছেন, অনেকে ছেড়ে দিচ্ছেন। কিন্তু ছাগল পালনের সাথে সাথেও আপনি অন্য ব্যবসাও করতে পারেন বা অন্য রকম পদ্ধতি অবলম্বন করেও আপনি সব দিক থেকে প্রফিট পেতে পারেন। দেখুন, ছাগল ব্যবসা করে তো লাভ তো আছেই, কিন্তু সেই সাথে আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে কোনো মিশ্র সবজি বাগান করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনার লস নেই। কেমনভাবে না, এই ছাগল তো আপনারা পুষছেন, এর মল বা এর যে কাটা খড়গুলো নষ্ট হচ্ছে, বা আপনার বাড়িতে যে খড়গুলো এদিক সেদিক পড়ে আছে সেগুলো ঝাঁটিয়ে এক জায়গায় কাড়ি করে একটা নির্দিষ্ট গর্ত বা যেখানে রেখে এগুলো পচানো যায়। একটু পচালে কিন্তু সেই খড়গুলো বা সেই ভুসি মাটিটা বা জৈব সারটাকে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন সবজিতে ব্যবহার করতে পারি গাছের গোড়াতে। সেক্ষেত্রে দেখুন, আমার একদম সেরকম একটা উদাহরণ দেখাই। আমি এই জাল দিয়ে যে ঘিরে রেখেছি যাতে না ছাগলটা খায়, তার জন্য এর ভিতরে আমার উচ্ছে গাছ আছে, আরও অনেক গাছ আছে, দেখাচ্ছি। কিন্তু তার আগে এটা দেখাই আপনাকে যে আমি এই ছাগলের মল বা অন্যান্য জিনিস একটা গর্তে পচিয়ে এগুলো কাঁড়ি করে রাখি। তো যাই হোক, সেটা দেখাচ্ছি। এই যে মল দেখছেন, এই যে খড়, এগুলো কিন্তু আমার একটা গাড্ডা আছে, যে গাড্ডাতে এগুলো পচানো হয়। পচিয়ে এগুলো তবে আর কি সার মাটি হিসাবে কাজ করানো লাগে। তা আমি এই যে উচ্ছে গাছটা দেখাচ্ছি, এই উচ্ছে গাছটা একটা দানার গাছ, কিন্তু এটা একটা দানার গাছ এতটা ঝাপসা হয়ে ঝেপড়ে গেছে, কি বলবো, এটা অ্যাকচুয়ালি জৈব সারেরই তার ফল। খড় এবং এই যে ছাগলের যে মল, সেইগুলোই পচিয়ে এই গাছটা কিন্তু এত বড় হয়েছে। অর্থাৎ আমাকে খেয়াল করতে হবে যতটা সম্ভব জৈব সারের উপরে ভিত্তি করে গাছ তৈরি করা যায়। ছাগলের মল যে এতটাও কাজে লাগতে পারে বা গরুর মল যদি এতটা কাজে লাগতে পারে, আপনারা যদি নিজেরা ট্রাই করে দেখবেন প্রচণ্ড হারে গাছের গ্রোথটাও ভালো আসে। এবার প্রশ্ন আসে, এর থেকে আমি রাসায়নিক সার দিইনি? অবশ্যই আমি দিয়েছি। আমি 10-26 একদম 1 চিমটে একটু বেশি, অর্থাৎ কীরকম বলে হলে 50 গ্রাম মতো নিয়ে আমি দুধ থেকে দিয়েছি 10-26 একবারই। আর জৈব সার তো খড় এখানে পচানোই ছিল, এখানে আমি রেখেছিলাম। রাখার পরে গাছ তার উপরে হওয়ার পরে আমি আরও গোড়ায় বেশি করে ঢেলে কাঁড়ি করে দিয়েছি। যাই হোক, গাছগুলো এত সুন্দর গ্রোথ আর এত সুন্দর চেহারা হয়েছে, তা আমি আমাদের যে কজন বাড়িতে এসে সবাই বলছে না সত্যি গাছটা খুব ভালো, একটা গাছে এত বড় হতে পারে। কিন্তু আমি যদি মাঠে চাষ করি বা অন্য জায়গায় চাষ করি, কিন্তু গাছের গ্রোথ এত সুন্দর হয় না। আমি নিজেও অনেকবার মাঠে উঁচু চাষ করেছি, কিন্তু গ্রোথ ভালো নেয় না। এটা দেখলাম সার মাটি বা খড় আর যে ছাগলের মল বা গোবরের মল, এগুলো পচিয়ে। এটা হচ্ছে আমার উচ্চের সাথে হচ্ছে চিচিঙ্গে গাছ হয়েছে। এর সঙ্গে আমি 2-3খানা গাছে চিচিঙ্গের ফুল, এর সঙ্গে আমি 2-3খানা গাছ একসাথে করেছি একই সার মাটিতে। সেটাও আপনাদের দেখাচ্ছি আমি, যে এত সুন্দর যে উচ্ছেও ধরেছে, দেখুন কত সুন্দর উচ্ছে। এটা কিন্তু করলা, ঠিক আছে, করলা উচ্ছে লম্বা হবে। তো যাই হোক, মোটামুটি একটা দানার গাছ এত সুন্দরভাবে ভাবতে পারিনি। আমি 3টে দানা এনেছিলাম, 2টো গাছ হয়েছে, একটা গাছ হয়নি, মারা গেছে। এই একটা, এর পাশেও একটা আছে। যাই হোক, তাই এইখানে মোট 3 রকম গাছ বললাম। এইটা হচ্ছে কুতলি, যেটা বাজারে প্রচণ্ড পরিমাণে বিক্রি হয়। আর কুতলি ফলটা ভাজা চচ্চড়ি করেও খাওয়া যায়, খুব সুন্দর। গাছটা একবার যদি ধরে যায় প্রচণ্ড পরিমাণে ফল দেয় এই গাছটায়। উচ্ছে আছে, কুতলি আছে, চিচিঙ্গে আছে, এক জায়গায় আমি লাগিয়েছিলাম, 1 চোরের একটু বেশি ফাঁকা করে। আমি ভেবেছিলাম হয়তো হবে না, তা দেখলাম গাছটা ভালোই হয়েছে। এতটা ভালো হবে ভাবতে পারিনি। আর ছাগলের থেকে সবসময় গাছকে সাবধান রাখতে হবে, কারণ গাছ ছাগলে খেনলে পুরো মুড়ো করে দেবে, এই গাছ হওয়া মুশকিল হয়ে যাবে। অর্থাৎ চারদিকে ঘেরাও। আমার এগুলো অ্যাকচুয়ালি ঘরোয়াতে ঘরেতে খাওয়ার জন্যই করা, বিক্রি করতে হবে এরকম না। আপনারা ঘরের জন্য আপনারা কিন্তু ছাগলের মল পচিয়ে, খড় পচিয়ে আপনারা কিন্তু এইভাবে সবজি চাষ করতেই পারেন। এতে আপনার ঘরের খাবারের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। এর থেকে বোঝা যায় জৈব সারের যে এত সুন্দর গুণ থাকতে পারে, সেটা ভাবার বাইরে। দেখুন, আমি ছাগল পালন করছি আজ 3 বছরের বেশি। ছাগল পালন করে আমার লস নেই, প্রফিট তো আছেই। এবার সেই সাথে আপনাকে সবসময় বলেছি, আপনাকে খেয়াল রাখতে হবে, এক কারি করার দরকার নেই। আপনার টাকা লাগবে, আপনি বেচেন, আবার তার থেকে বাচ্চা হবে, আবার বেচেন, এরকমভাবে পদ্ধতি অবলম্বন। একসঙ্গে 25টা-30টা করতে যাবেন না, কেননা 25টা-30টা করতে গেলে খাবার জোগানটাই মেন ছাগলের। ওই জন্য আমি বেশি না করে অল্প রাখি, বিক্রি করে দিই, আবার হয়ে যাবে। আমার এখন
3টে ধাড়ি কপ্ন, অর্থাৎ 2টো করে যদি বাচ্চা হয় অনেকগুলো বাচ্চা। ওই জন্য আমি বেশি রাখতে চাই না, কিছু টাকার দরকার ছিল যার জন্য আমিও ছাগল বিক্রি করে দিয়েছি। তাই এই জন্য আপনাদেরকে বলবো, যখন ছাগল পালন করছেন এর সাথে অবশ্যই বিভিন্ন রকম ব্যবসা বা বিভিন্ন রকম মুরগি পালন, হাঁস পালন বা অন্যান্য যেগুলো আমি আগের ভিডিওতেও বলেছিলাম। এক দাদাভাই আমাকে বলেছিলেন যে আপনার আলোচনাটা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ দাদা আপনাকে, আপনি মাঝে মাঝেই কমেন্ট করেন, আমি জানি। খুব ভালো লাগলো আপনার কমেন্ট দেখে, যে সত্যি আপনাদের ভালো লাগছে আমার কথাগুলো। এই ছাগল পালনের সাথে কিন্তু আমরা এগুলো করতে পারি, দেশি মুরগি পালন, হাঁস পালন, এগুলো করা যায়। এর সাথে যদি আমরা মিশ্র সবজি বাগানগুলো করি, আমরা বাইরে না বিক্রি করতে পারলেও ঘরের জন্য তো করতেই পারি। এই মিশ্র সবজি বাগানগুলোতে আমাদের কিন্তু অনেকটা হেল্প হয়, অনেকটা উপকার হয়, যেটা আমাদের ঘরের সংসারটা অন্তত ভালোভাবে চলতে পারে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, ছাগল হোক, গরুর হোক, মলগুলো আপনারা শুকনো করান বা পচান, সাথে খড় মিশিয়ে ওইগুলো জৈব সার করে আপনারা সবজি, ঘরোয়া সবজির জন্য অবশ্যই ব্যবহার করুন। দেখবেন প্রচণ্ড পরিমাণে গাছের গ্রোথ নিঃসন্দেহে নেবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি, কারণ আমি করেছি বলে তাই। আর এই একটা চিচিঙ্গে গাছ দেখুন, একটা দানা লাগিয়েছি, ওখানে একটা লাগিয়েছিলাম, হয়েছে, তাই এটা আবার পরে দিলাম। চিচিঙ্গে গাছটা দেখলাম হয়েছে, জল দিয়েছি, এই গাছটাও হচ্ছে। অর্থাৎ গাছগুলো অসময়, মানে এই টাইম, এই শীত সময় চিচিঙ্গে হওয়াটাও একটা সত্যি খুব ভালো লাগা। দামটাও ভালো পাওয়া যায় যদি বাজারে কেউ বিক্রি করে। তবে উচ্ছেটা এখন সবাই চাষ করছে, উচ্ছের দামটাও ভালো। তো আমি শুধু উচ্ছে চিচিঙ্গে বলবো না, এর সাথে আপনি টমেটো দিতে পারেন। এটা আমি ঘরোয়া করেছি আর কি, ঘরোয়া। এই যে টমেটো গাছটা একদম পুকুর পাড়েই লাগানো, জৈব সারে। দেখুন মাটি দেখলে বুঝতে পারবেন গোড়ার মাটিগুলো যে কালচে কালচে ভাব আছে। মোটামুটি এইভাবে যদি আপনি সবজি চাষ ঘরের জন্য করতে পারেন, এতেই অনেক। এর জন্য আপনার বাজারে নিয়ে যাওয়ার দরকার নেই। 5টা 10টা করে গাছ লাগালে আপনার ঘরের সবজি খাওয়ার জন্য সেটা কিন্তু অনেকটা ভালো হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কারণ আমি নিজেও বিভিন্ন রকম সবজি বাগান করি, বিভিন্ন কাজের সাথেও যুক্ত থাকি। শুধু ছাগল পালন করি এমনটা নয়, ছাগলের সাথে বিভিন্ন সবজির বাগান, এগুলো আমি করতে থাকি। আমার বিভিন্ন রকমভাবে কাজের, মানে কি বলবো, সময় পাওয়া মুশকিল ঘরেতে বসে থাকা, এরকম একটা ব্যাপার। সব রকম কাজ করতে হবে আপনাকে, যেহেতু লাইফে এগিয়ে যেতে হবে পরিবারের জন্য, আপনার জন্য, আপনার ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে। সেক্ষেত্রে আমরা স্যাক্রিফাইস করি আর কি, সত্যি কথা বলতে। তো এই স্যাক্রিফাইসটা আমাদের যাতে কাজে লাগে, সেই জন্য আমরা এমন কিছু করতে হবে যেটা অন্তত আমাদের এই ত্যাগটা ফ্যামিলির কাজে অবশ্যই যেন লাগে। যাই হোক, এইভাবে সবজির বাগান করতেই পারেন। উচ্ছে, চিচিঙ্গে, আমি যেমন কুতলি লাগিয়েছি, টমেটো লাগিয়েছি, এবার ঢেঁড়স দেবো। এগুলো ঘরোয়ার জন্য 2-5টা করে দেওয়া যেতেই পারে এবং সুন্দরভাবে সেটা পরিচালনাও করা যেতে পারে। যেখানে আপনার 50 টাকা 2 দিন বাদে হোক, 1 দিন বাদে ব্যয় হতো, সেই সেভটা কিন্তু অনেকটা আসবে, কিছু দিন হলেও 3 মাসের জন্য। আবার যখন এই গাছটা দেখবো মরণাপন্ন হয়ে যাচ্ছে, তার আগে আবার একটা গাছ লাগিয়ে দেবো, উচ্ছে গাছ। এরকম 1-2 করে অ্যাডভান্স লাগিয়ে দিতে হবে, সারা বছরই আপনি খেতে পারবেন। তবে যদি আপনার অবশ্যই জায়গা থেকে থাকে, উঁচু জায়গা যদি থেকে থাকে, আপনি কিন্তু বর্ষা হোক, খোঁড়ো হোক, আপনি কিন্তু সবজিটা 8কাল 12 মাস কিন্তু করে খেতে পারবেন। আপনার ফ্যামিলির জন্যই বললাম। এগুলো খুবই ভালো পদ্ধতি, আপনারা চেষ্টা করতে পারেন। তবে ছাগল যদি থাকে বাড়িতে, অবশ্যই তার জন্য সেফ সাইড একদম ঘিরে তবেই কিন্তু এই চাষগুলো করবেন। কারণ ছাগল একদম যদি পায়, মুড়ো করে আপনার ফাঁকা করে দেবে গাছগুলো। এটা খুবই ওদের কাছে মানে ভালো জিনিস, কিন্তু আমাদের কাছে খুবই খারাপ জিনিস। খাক না খাক, কেটে ছিঁড়ে এক জায়গায় কাঁড়ি করে দেবে। তো এই হচ্ছে সমস্যা। তো আমার গাছগুলো খুব সুন্দর বাইছে বা উপরে উঠেছে, আমি নিজেও তুলে দিচ্ছিলাম বেঁধে বেঁধে। আর এই যে কুতলি গাছটাও খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি যে এত চারদিক দিয়ে ছেঁকে বাড়িয়েছে গাছের আগাগুলো। তাই হচ্ছে পরিশ্রমের ফল। অ্যাকচুয়ালি যদি পরিশ্রম ঠিকঠাক থাকে, ফল অবশ্যই ভালো আসবে, এটা আমি বিশ্বাস করি এবং করেও দেখছি। যেমন ছাগল পালনের ক্ষেত্রে বিভিন্ন যে রোগ অ্যাটাক করে না, আপনি যদি পরিমাণ মতো, আমি আপনাকে পুরো গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি পরিমাণ মতো ছাগলকে খাওয়াতে পারেন পেট ভর্তি, আর 2 মাস অন্তর যদি কৃমিনাশকটা করতে পারেন, আপনার ছাগলের হট করে কোনো রোগ আসবে না। এইবারে দেখুন ব্যতিক্রম থাকে, আমি এটা বলবো না যে হবেই না। তবে লিভার টনিক, ভিটামিন, কৃমির ওষুধ যদি ঠিকঠাক খাওয়ানো যায় কোনো ছাগলকে, আর ছাগলকে যদি পেট ভর্তি খাবার খাওয়ানো যায়, আপনার ছাগলের কাছে রোগ ধারে কাছে ঘেঁষতে পারবে না। ভ্যাকসিনেশনটা অনেকে করে, অনেকে করে না। আমি নিজেও বহুত দিন ভ্যাকসিনেশন করিনি, কিন্তু এখন করে করছি। আমি আপনাদেরকেও বলবো আপনারা করুন, কিন্তু ভ্যাকসিনেশন করুন, যাই পারেন করুন, কিন্তু ছাগলের খাবারটা যেন প্রতিদিন
পরিমাণ মতো অবশ্যই হয়, এটা মাথায় রাখবেন। আর মাঝে মাঝে ছাগলের চোখের পাতা, উপরের পাতাটা একটু চেক করে দেখবেন যে রক্তশূন্যটা হয়ে যাচ্ছে কিনা। খাবারের অভাবে অনেক সময় আর কৃমির প্রকোপে রক্তশূন্য দেখা দেয়। এই জন্য মাস্ট বি আপনারা চেষ্টা করবেন যে খাবারের অভাবটা যাতে না থাকে, এবং চোখের উপরে পাতাটা মাঝে মাঝে চেক করে দেখবেন। আর কৃমিনাশকটা টাইম টু টাইম আপনাকে কিন্তু দিয়ে যেতে হবে। আর কৃমিনাশকটা রোলিং করাবেন। নীলজানটা খাওয়াতে পারেন, খুব ভালো। ভারতীয়দের জন্য নীলজান সিরাপটা এখানে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের জন্য আমি বলতে পারছি না এই মুহূর্তে। নীলজানটা আপনারা খাওয়াতে পারেন, কৃমিনাশক খুব ভালো এটা। পশ্চিমবঙ্গের মধ্যেও ভালো পাওয়া যাচ্ছে এই ওষুধটা, খাওয়াতে পারেন। আর সবসময় কৃমির ওষুধ রোলিং করাবেন, বিভিন্ন কোম্পানির কৃমির ওষুধ থাকে, আপনারা এগুলো খাওয়াতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।